রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতার মতোই যেন রূপকথা লিখছেন কেপ ভার্দের গোলরক্ষক ভজিনহা। স্পেনের পর এবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও 2-2 গোলে রুখে দিল এই আন্ডারডগ দলটি। যেই ম্যাচটি মাঠে বসে দেখেছেন ভজিনিয়ার মা আনা এভেরা, কোচ বুবিস্তার মাস্টার প্ল্যান আর লো ব্লক ডিফেন্সে উরুগুয়েকে আটকে দিয়ে নকআউটের স্বপ্ন বাঁচিয়ে রাখলো 5.5 লাখ জনসংখ্যার এই দেশ। আগামী 27 জুন সৌদি আরবের বিপক্ষে কি আরও একটি রূপকথা লিখতে পারবে কেপ ভার্দে? মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। কেপ ভার্দের গোলকিপার ভজিনিও এবার সত্যি রবীন্দ্রনাথের কবিতার সেই বীর পুরুষ। মা আনা কান্দিদা এভেরাকে নিয়ে টকবগিয়ে ঘোড়ায় চড়ে বিশাল পথ পাড়ি দিতে পারবেন। ছেলের ডাকে সাড়া দিয়েই তো 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে মা যে চলে এসেছেন মাঠে। এবার তো মা পাশে থাকলে দুনিয়া জয় করা সম্ভব। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও চলতি বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার স্পেনকে রুখে দিয়ে নায়ক বনে যান কেপ ভার্দের 40 বছর বয়সী অখ্যাত গোলরক্ষক ভজিনিও। ম্যাচ শেষে অশ্রুসিক্ত নয়নে জানান মায়ের যুক্তরাষ্ট্রে এসে ম্যাচ দেখতে না পারার আক্ষেপের কথা, যেই কথা মুহূর্তেই ছড়িয়ে যায় দুনিয়া জুড়ে। যেই কথা সেই কাজ। আয়োজকরা ভজিনিওর মাকে কেপ ভার্দে থেকে রাতারাতি তুলে নিয়ে এলো যুক্তরাষ্ট্রে, আর সেই মায়ের দোয়াতেই কিনা স্পেনের পর 2বারে বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও রুখে দেয়া। এখন প্রশ্ন, মাত্র 5.5 লাখ জনসংখ্যার নবাগত কেপ ভার্দের উরুগুয়েকে রুখে দেয়া কি নিছকই অঘটন? মোটেও না। এর পেছনে রয়েছে কোচ বুবিস্তার মাস্টার প্ল্যান আর লো ব্লক ডিফেন্স। 65%-রও বেশি বল দখল আর 17টি শট নিয়েও কেপ ভার্দের লো ব্লকে আটকে গেল মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। এক্সপেক্টেড গোল থাকার পরও চরম ফিনিশিং ব্যর্থতায় গোল এসেছে মাত্র 2টি। প্রথমার্ধেই 2 গোল দেবার পর উরুগুয়ের ডিফেন্সে গ্যাপ ছিল, যেটা দারুণ সুযোগ নেয় কেপ ভার্দের ফুটবলাররা। স্পট কিক থেকে এমন গোলে হতভম্ব উরুগুয়ে। দ্বিতীয় গোলটিতে ডিফেন্ডার অলিভেরার বাজে পাস আর গোলরক্ষক মুসলেরার পজিশন ছেড়ে বেরিয়ে আসার ভুলে উরুগুয়েকে 2-2 গোলের সমতায় রুখে দিয়ে বিশ্বমঞ্চে আরও একটি মহাকাব্য লিখল আন্ডারডগ কেপ ভার্দে। 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে কেপ ভার্দে এখনও রাউন্ড অফ 32-এ যাওয়ার দৌড়ে ভালোভাবেই টিকে আছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ 27 জুন সৌদি আরবের মুখোমুখি হবে তারা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।